বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যিকে প্রকাশ হয়ে যায় সত্য ইসলাম। আর সত্য ইসলামকে পেতে চান, আমার কতগুলো মন শুনবেন। কতগুলো কি বলেছি, অনুরোধ থাকলে কতগুলো শুনবেন। কেউ আমার মন খারাপ করবেন, কেউ মন খারাপ করবেন না। এখানে আপনি যে মানুষই শুনেন আমার কথা, আওয়ামী লীগ শুনেন, আর বিএনপি শুনেন, আর জাতীয় শুনেন, হিন্দু শুনেন, যে ব্যক্তি শুনেন, কোনো অসুবিধা নেই। এ সবচেয়ে দামি কথা, এই সবচেয়ে ভালো কথা আপনাদের কাছে তুলে ধরবে। এই কথা মন দিয়ে শুনবে মন করবে। কথাগুলো কি বলছি, বাড়িতে ভিডিওটা শেয়ার করবে, অনুরোধ থাকলে ভিডিওটা শেয়ার করবে। কেউ শেয়ার করবেন না। এই সবচেয়ে দামি কথা, দামি কথা নয়। দেখছেন কত খুশি, আর আমাদের এক মুসলমানে কত আনন্দ দিন। দেখছেন ইনুসাকা কি একটা, ইনুসাকা কি দৃশ্য দাঁড়াবে, কি পয়েন্ট, ছাত্রের ভাইরা কি একটা কাম করলো। এই কামটা খুব খুশি। চিন্তা করছে, আমার দয়ার আল্লাহ আমি তোমায় ভালোবাসি। খুব খুশি, খুব খুশি। একটা খুশি হওয়ার কোনো বল করে করা যাবে না। হ্যাঁ, এটা সবচেয়ে দামি কথা। আমার দয়ার আল্লাহ আমি তোমায় ভালোবাসি, এই কথার পুত্র কি একটা বড় দামি কথা আছে? আর কি বের করলো? হ্যাঁ, আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কথা বড় না আমার দয়ার আল্লাহ আমি তোমায় ভালোবাসি? কোনটা বড়? কোনটা বড়? বলে এই কথা কোনটা বড়? আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এর কথা কত কে বের করলো? এই ভাষাগুলো কে বের করলো? এই ভাষাগুলো আমার মায়ের কাছ থেকে দাঁড়ায় শুনেছি। কে বের করলো ভাষাগুলো? কে বের করলো? এরা জানে ভাষা কত নম্বর ভাষা? হ্যাঁ, এর ভাষা কত জানে? আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, এই কি কথা? না না না, এই কথা বলা যাবে। এই কথা বাদ বেড়ে এই আমার ছাত্ররা সে কথা বের করলো, এটা বাতিল করে এই কথা বের করলো, আমি দয়াল্লাহ আমি তোমায় কত ভালোবাসি। স্বভাব হবে, আমি বলতে স্বভাব হবে, খুব নেকি হবে। বন্ধনে করতে পারবো না, কত নেকি হবে ভাই, নেকি হবে, সবচেয়ে দামি নেকি হবে। আপনারা এক মাসে কোরআনে আইনটা শুনতে পারিয়েছে, কারো কথা শোনা যাবে না। এটা খুব ভালো কথা, সবচেয়ে দামি কথা। বা কি ঈশ্বর করে যে কি লেখাপড়া শিখাচ্ছে, আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কি ভাষা? একটু ফুলের বাসাও বলে আমি যুদ্ধ করি, এই কি কথা? একটু ফুলের বাসাও আমরা যুদ্ধ করি, এ কোন শিক্ষা? এটা কার শিক্ষা? এবার এটা আমি অনেকক্ষণ ধরে কেন করতেছি, মানুষ শুনে না। ওই সরকার আইন তৈরি করছে, সরকার আইন তৈরি করছে, ঠিক আছে, সরকার আইন তৈরি করছে, এখন তো হাসিনা নাই। হ্যাঁ, এই তো আমাদের ঈশ্বাদ আমল আর খেয়ে না থাকলেও যে আমলের আমি শুনেছি, কিন্তু একবার এলে কথা আমার শুনলাম না, আর শুনেছি। তা বললে আমার ছাত্র ভাইদের ওপর ইংলিশ খুব মজা লাগিচ্ছে, খুব মজা লাগে কথাটা শুনে, আর বিশ্বাস রাখে। এসব বাতিল করে আমার আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। এলের পথে আপনার জীবন দেন, কোনো অসুবিধা নেই। এলের পথে আপনার জীবন দেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ হক বাতিল একত্র করা যাবে না, বাতিল আলাদা, হক আলাদা করতে হবে। কোরআনের যেটা হারাম করছে সেটা হারাম নির্দেশ করতে হবে, আর কোরআনের যে জায়েজ হচ্ছে জায়েজ করতে হবে। একে বলে ইসলাম। এবার ঠিক আছে, আপনি নিয়ে আসেন, আচ্ছা নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আজ মানুষ কোন দিকে চলে যাচ্ছে চিন্তা করা যায়? হ্যাঁ, মানুষ কোন দিকে চলে যাচ্ছে, মানুষ চিন্তাই করে না। আমরা কি কি ভাষা বাইর করতেছি? হ্যাঁ, একটি ফুলের বাসও আমরা যুদ্ধ করি, ফুললে যুদ্ধ করবো? আমরা যুদ্ধ করে একমাত্র দিন ইসলাম দেয়, আল্লাহ কাছে প্রিয় ধর্মের দিন ইসলাম। আল্লাহ রব্বানি বলেছে তোমার আমার দিন ইসলামের বলে তোমার জীবনটা, ইসলামের বলে তোমার শহীদ হও। যে ব্যক্তি দিন কামে দিন ইসলামের শহীদ হবে, যার বাবা আল্লাহ অনেক মহব্বত হয়, অনেক মহব্বত হয় না, আমি বলে করতে পারবো না। এই কোরআনের পথে তারা জীবন দেয়, এই কোরআনের পথে তারা লড়াই করে, এই কোরআনের পথে তারা শহীদ হয়, এই ব্যক্তি আল্লাহর কাছে কত দামি, কত দামি, আমি বলে করতে পারবো না। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, মানুষ আল্লাহর সাথে ব্যবহার করে, কেমন কথা? আল্লাহর সাথে ব্যবহার করতেছে, কি কি ব্যবহার করতেছে এরা? কি মাথায় খেলে না? এটা এখনো সময় আছে, এখনো সময়। কোরআন যদি সবার জন্যে, এই কোরআন যদি সবার জন্যে, কোরআন সবার জন্যে,
কোরআন খালি মুসলমানের জন্য না, এই কোরআন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, আর্মি, পুলিশ, বিজের, সিলের, অন্ধ, কালা সবার জন্যই কোরআন। এই কোরআন সবার জন্যই। কি বুঝি এখনো সময় আছে, আমরা সবাই একত্র হই। এই বিজবিজ থাকবে কেন? এই বিজবিজ থাকবে কেন? আমরা তো মানুষ, মানুষ হয়ে দূরে গেলে হবে না। আল্লাহ তো মানুষ হয়ে দূরে দেওয়া আছে। তারপর আল্লাহ কি বলেছে? ভাই কোরআন পড়েন, কোরআনে কি বলেছে? তবে মানুষ হয়ে দূরে দেওয়া, যদি মুসলমানের মৃত্যু হতে হবে। মানুষ হয়ে মৃত্যু করেন না, মানুষ হয়ে মৃত্যু হয় না, মুসলমান হয়ে মৃত্যু হতে হবে। মুসলমানের কাকার আছে ভাই, বিশ্বাস রাখে মুসলমানের কাকার আছে, কেন মুসলমান আঁকা মারবেন না? দূরে কয়দিন আছে? 100 বছর, 200 বছর, 300 বছর, হাইট কয়দিন? হাই হলো 50, হাই হলো 30, হাই হলো 20-30। আল্লাহ যে তাহলে আপনি তুলে দিতে পারেন। আপনি কি জানেন এই হিসাব দিতে পারবেন? এই হিসাব দিতে পারবেন? কোনো দিনে এই হিসাব দিতে পারবেন না, কোনো দিনে হিসাব দিতে পারবেন না, পারবেন না। আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, ভয় কেন দেখবেন? ভয় করলে কোরআনে আয়াত আনতে হবে। মাহবুবুর আল্লাহর দিকে যদি ভয় করে কোরআনে আয়াত আনতে হবে। কোরআন ছাড়া কোনো বীর ছাড়া কোনো জিনিস নাই। বিশ্বের কোরআন ছাড়া মানুষের বীর কোনো জিনিস নাই। মাত্র কোরআনের 2 দিন আছে একটা মধ্যে সঠিক পথ, মানুষের সঠিক পথে বলি শান্তি, মানে সঠিক পথে বলতে পারে নিরাপত্তা। এই সঠিক পথে মানুষের অধিকার, আর কোন ধর্মগত কোনো অধিকার নেই। বিশ্বাস লাগে। আমি আপনার কথাগুলো বলছি, কথাগুলো কোনো মানুষের মন খারাপ করবে না। আমি কোনো মানুষের রাগ করে করিনি। কোরআনে আপনি নিষেধ করেছে, কোরআনে নির্দেশ করা আছে সুদ হারাম, নিশা হারাম, নারীদের, নারী পুরুষ সমান অধিকার হারাম। আবার আল্লাহ কখনো এলে অধিকার দেয়নি। আর নারী তো আমার আল্লাহ সবচেয়ে দামি বাড়িয়ে দিচ্ছে। আমার আল্লাহ নারীদের সবচেয়ে দামি বাড়িয়ে দিচ্ছে। কেন দামি বাড়িয়ে দিল? এর আগে তো কোনো নারীর দাম ছিল না। নারীগুলো খ্রিস্টান দাম দেয়নি, নারীরা করলে ইহুদির দাম দেয়নি, নারীরা করেছে হিন্দুরা করলে ব্যক্তি দাম দেয়নি। দাম দিছে একমাত্র মুসলমানের নারীর দাম দিছে। মুসলমানের নারী একমাত্র দাম দিছে 1,24,000 কম যাচ্ছে। সব নারীর দাম দিছে, নারী মর্যাদা দিছে, মায়ের মর্যাদা দিছে, চাকরি সব বৃত্তিকে আমার আল্লাহ মর্যাদা দিতে এই নারী করো। আর কেউ দেয়নি। নারীগুলো এত দামি করে দিচ্ছে, নবী এত আছে বন্ধ হয়ে করা যাবে না। বিশ্বাস রাখেন, এসব বাতিল করে, এসব বাতিল করে। এখনকার বর্তমান দিনে যে দেশে দিলে হচ্ছে এসব বাতিল করে। সুদ কেন করে? সুদ একটা মহা, সুদ একটা সিরিয়াস পা, সুদ ভগ্ন পা। এই সুদকে সবাই টানা যাচ্ছে। সরকার এখনই বাতিল করো, সরকার এখনই বাতিল করবে। সুদ হারাম করবে না, সরকার আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। দেশ আওয়ামী লীগ চলাক, আর বিএনপি চলাক, আর জাতীয় যে দলই চলাক, কোরআনের মতো মতো দেশ চলাক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আমরা সবাই করতে হবো, আমরা কোরআনের মতো দেশ চলাবো। অসুবিধা কি আছে? আরে কোরআনটা আল্লাহ, কোরআন যে ভাবলাম পুঁজি সম্পত্তি ওই মানুষের, স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআন, কোরআনের দানি স্বয়ং আল্লাহ। কিন্তু পার্থক্য একটাই, আল্লাহ গোলামের মধ্যে একমাত্র নবী আসলো না। 1,24,000 আল্লাহর গোলাম ছিল, কোনো মানুষের গোলাম ছিল না। কোন নবী কিন্তু মানুষের গোলাম ছিল না। এরা সব নবী ছিল এক আল্লাহর গোলাম। আর আমরা যদি গোলামি করতে চাই তা আমার নবীর গোলামি করবো। নবী ছাড়া আমার কোনো গোলামি করবো না। আপনি তো কোনো নবী নাই। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু, উনি শেষ নবী, আর কোনো নবী আসবে না। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলতে সূরা ফাতিহার মধ্যে হিন্দির সিরাতার মধ্যে সঠিক পথ, এই সঠিক পথ আমি তাকে দেবো, তাই পাবে সিরাতাল লাযিনা তালিম। আমি তাকে নিয়ামত দান করবো, আমি তাকে রহমত দান করবো। সেই রহমত মানুষের তালাশ করো, সেই রহমত মানুষ তালাশ করো। আর রহমত মানুষ আপনি তালাশ করতে না পারেন, আপনি কোরআন মানেন। কার কথা? আল্লাহর কথা। তো আপনি যদি রহমত মানুষের তালাশ করতে না পারেন, তাহলে আপনি কোরআন মানেন। কোরআন মতো মতো দেখ চলেন, কোনো অসুবিধা নাই। কিছু ভুল হলেও আপনি আল্লাহ ক্ষমা করবে, ভুল হলেও আপনি আল্লাহ ক্ষমা করবে। তাহলে একেবারে আপনি ইয়ে হন না, একেবারে ইয়ে হন না। আল্লাহ বলেন, এক কথা বলে গেছে, হ্যাঁ আমার ইমাম বাগন, পুরোপুরি তুমি ইসলাম প্রবেশ করো। তোমরা পুরোপুরি হবে, তোমরা ইসলাম প্রবেশ করো। ইসলাম ছাড়া মানুষ কোনো গতিত নাই, কোনো গতিত নাই। মানুষের অতীতে ধ্বংস করে একমাত্র দিন ইসলাম। খালি নামাজ পড়লে হবে না,
খালি রোজা করলে হবে না, খালি হজ করলে হবে না, হবে না, লক্ষ লক্ষ টাকা আপনি ডাকাত বিক্রি হবে না, 4 পয়সা মূল্য নেই আল্লাহর কাছে। নামাজ কিভাবে বলবেন? আপনার ভিতরে কোনো ইমানই নাই। ইমান কিভাবে থাকবে? যে মানুষের মধ্যে লোভ লালসা থাকে ওই মানুষ ব্যয় ইমান ছাড়া, যে মানুষ অহংকার থাকে ওই মানুষ ব্যয় ইমান ছাড়া, যে মানুষ হিংসা থাকে ওই মানুষ ব্যয় ইমান ছাড়া। এই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ নামাজ কবুল হবে না, হজের কবুল হবে না, রোজা কবুল হবে না, কোনোই কবুল হবে না। যে দেশে ইসলামে আইন নেই ভাই, আকল হবে, আকল হবে। আসুক রাজ্যে ইসলামী আইনটা আসুক, সুদ ত্যাগ করুক, নিষেধ ত্যাগ করুক, নারীরা নারী পুরুষ সমান অধিকার ত্যাগ করুক, নারীরা ঘরে থাকবে, আর নারীরা যদি দাঁড় হয়ে লাগে এমন হয়ে দাঁড় হবে একটা পুজো না দেখতে পারে, এই যে দায় হয়ে গেল। গান বাজনা সব ত্যাগ করুক। আরো মেলা আছে ভাই, এটা বলতে বহু সময় লাগবে, আপনারা ধৈর্য তুলে কিনা। ইসলামের কথা বলতে গেলে বহু সময় লাগবে, বলতে করতে পারবো না আমি ইসলামের কথা বলতে গেলে। বলতে ইসলামটা কি জিনিস, নবীর শরীরটা কি জিনিস আমি বলতেই করতে পারবো না। নবীর শরীর কাজ কয়, নবীর শরীর কাজ আমি বলতেই করতে পারবো না ভাই। নিশ্চয় আমি কথা বলছি, এখনের সময় আছে, আমরা সবাই একত্র হয়ে যায়, সব মানুষ আমরা একত্র হয়ে যায়। আমাদের 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান না, হ্যাঁ আমাদের কোরআন মানুষ ফল 16 কোটি মুসলমান। এই যে 13 কোটি হিন্দু নয় না 2 কোটি মুসলমান, আমরা পারবো না। এবার আমার নবী কয়েকজন এই যুদ্ধ করছে, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে হিজরত করে কয়েকজন যুদ্ধ করছে, তাই বেশি কয়েকজন যুদ্ধ করছে। কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন সূরা পড়েন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিরে যুদ্ধ করছে, মাত্র 313 তাবিরে মানে যুদ্ধ করছে ভাই। এই যে 313 জন যাবো, আমার 16 কোটি মুসলমান, হ্যাঁ 16 কোটি মুসলমান কি কোরআন অসুবিধা কি? হ্যাঁ কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই কোরআন আনতে। আমরা একটা কোরআনে আরো ঘরে ঘরে ডালো, ঘরে ঘরে থাকবে কোরআন, রাজ্যে থাকবে কোরআন, সব জায়গায় কোরআন থাকবে, মানুষ ভালো হয়ে যাবে, মানুষ ভালো হয়ে যাবে, কেউ বিজেপি থাকবে না। আর দেখেন সামান্য একটা কথা বলছি, সব খাদ্য মান সব বাইরে গেছে। কদিন আর নিরামিষ ভালো জিনিস খাবার পারে, মানুষ গোত্র মাছ কদিন ভালো খাওয়া পারে, ওই সিরিজের ভালো খায়। আর বিশ্বের এই দিনটা কে অদাম বললো? এই শুধু একমাত্র হাসিনা। কি করে চলে গেল দেশের মধ্যে, একদম করে বেতন বাড়িয়ে দিছে, এমন বেতন বাড়িয়ে দিছে মন করে পাওয়া যাবে না। হাসিনা তুই কোরআন জানতো, হাসিনা এলে করতো, হাসিনা তুই কোরআন বলতো, হাসিনা এলে করতো। এ আমার জনগণ ভাই শোনেন, আমি এই দিন মজুর, আমি এখন আপনার সময় আছে, এটা যদি শুধু আমরা কোরআনের পথে যুদ্ধ করবো, কোরআনের পথে লড়াই করবো, আমরা কোরআনের পথে লড়াই করবো, কোরআনের পথে আমরা যুদ্ধ করবো, কোরআনের পথে আমরা জীবন দেবো। আমরা ইসলাম চাই, ইসলাম তাহলে কোনো ধর্ম চাই না। ইসলাম সব নিরাপত্তা পথ, ইসলাম অধিকার পথ, ইসলাম শান্তির পথ। বাপরে বাপ, এখন লক্ষ করে ব্যস্ত করলে পাগলা হয়ে গেছে, জানে না সম্পদ তো মোপা, সম্পদ আপনি কোন গাড়ি ব্যয় করতেছেন, কোন পথে আপনি কামাই করছেন সম্পদ আপনি জানেন? জানেন আপনি সম্পদ ব্যয় করা, এই হিসাব দিতে পারবেন না। সম্পদে কোনো হিসাব আছে ভাই, সম্পদে মহা হিসাব আছে, সম্পদে মহা হিসাব আছে, আপনি বন্ধ করতে পারবো না। এত সম্পদ দেবে কেন আপনি? হ্যাঁ সম্পত্তি কবর নিয়ে যাবেন, আপনি সম্পত্তি কবর নিয়ে যাবেন নাকি? আর হিসাব দিতে হবে। আপনি কোন কাজে সম্পদ কামাই করতেছেন, কয়েকজনে হক মারতেছেন, আর লক্ষ লোক আপনি ছাই বান্ধা করতেছেন, লক্ষ লোক এখানে চাল বান্ধা করতেছেন, লক্ষ লোকের তোর কাছে আলু বান্ধা করতেছেন। আর জানেন আর সামান্য মুরগি থাকবো কত দাম বেড়ে গেছে। হ্যাঁ হাসিনা কি করলো? 16 বছর হাসিনা কি করছে? কি করছে? উনি চাকরি বিক্রি কামাই করছে, যত দুর্নীতি কামাই বেড়ে দিছে কেন? আর নিয়ম আছে কেউ কি করছে? কি করছে হাসিনা? কিছু করছে? কিছু করতে পারে না হাসিনা। কি কেন কেন কি করবে? সব এমপি মন্ত্রীকে লক্ষ কোটি করে ধরলে পাগলা হয়ে গেছে। আর নিরমাস আর কোনো দরকার নেই, এটা হাসিনার কথা। নিরমাস আর দরকার নেই। নিরমাস যদি হাসিনার দরকার থাকতো তাহলে 60 টাকা কেজি চাউল লাগাতো না। নিরমাসের দরকার থাকতো তাহলে আলু 60 টাকা কেজি আসতো না। নিরমাসের দরকার থাকতো আর বড়ের মুখে 200 টাকা কেজি 180 টাকা কেজি লাগতো না। আর পাঙ্গাস মাছ এর আগে পাঙ্গাস মাছ 50 টাকা কেজি 60 টাকা কেজি, সে পাঙ্গাস মাছ 150 টাকা কেজি।